আজকে বাসায় ভুনা খিচুড়ি রান্না করেছি, তার মধ্যে মায়ের আবদার বলে কথা। মা ভুনা খিচুড়ি অনেক পছন্দ করে, তার মধ্যে যদি আমার হাতের হয় তাহলে তো আর কিছুই করার নেই। আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে অনেক, তাই মা বলছে বাইরে বৃষ্টি হচ্ছে একটু ভুনা খিচুড়ি কর। আর আমার মা ভুনা খিচুড়ি অনেক পছন্দ করে। তো মায়ের আবদার বলে কথা, যে কথা সেই কাজ, ভুনা খিচুড়ি রান্না করতে চলে আসছি সকালবেলা। এটা শুক্রবারের ভিডিও, ছাড়তে একটু দেরি হয়ে গেছে। তো এখানে আমি চাল ডাল একসাথে করে ধুয়ে নিয়েছি, আর এই যে দুপুরবেলা কি রান্না করব সেটাই ভিজাচ্ছি আমি এখানে। তারপরে যে আমি এখন খিচুড়ি গুলো রান্না করতে চলে যাব। খিচুড়ির জন্য আমি ফ্রাই প্যানে আপনার যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। এগুলা যখন একটু কালার হয়ে আসছে তখন আমি চাল ডালটা দিয়ে দিব এখানে। এই বোনা খিচুড়ির রেসিপি আমি অনেকবারই শেয়ার করছি, কিন্তু মানে এখন আজকে আর পুরোপুরি শেয়ার করতে চাই না প্রথম থেকেই। ভিডিও অনেক লম্বা হয়ে যায়, এত লম্বা ভিডিও অনেকে আবার দেখতে চায় না কিংবা পছন্দ করে না এখন। তো আর কি চালগুলা দিয়ে দিয়েছি, ভালো করে চালগুলা তেলের মধ্যে ভেজে নিব। এখন পরিমাণ মতো আদা রসুন দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে এগুলা ভেজে নিব। আসলে আমার মা তো আসে না, আসলে আমার মা যখনই আসে তখনই মায়ের আবদার গুলা পূরণ করার চেষ্টা করি। আর আমি ওই যে বললাম না, এটা অনেক পছন্দের ওনার, তাই আমি করি ওনার জন্য। মানে আবার একসাথে খেতেও পারে না অনেক, ওনার আবার ডায়াবেটিস আছে, প্রেশার হাই, এমনিতে কোনো কিছু খেতে চায় না, সবকিছু বেছে বেছেই খায়। তো তার মধ্যে যেটা খেতে চায় সেটা আমি আমার সাধ্য মতো চেষ্টা করি ওনাকে দেওয়ার জন্য। তো এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে চালগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন এই যে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা আগে আমি কেটলির মধ্যে করে রেখেছি, যতটুক লাগে অতটুক দিয়ে দিব। দিয়ে আমি এখানে লবণ দিব, তারপরে দিয়ে আপনার হলুদের গুঁড়া তো দিয়েছি, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব। দিয়ে আমি এটা ভালো করে ডেকে কিছুক্ষণ রান্না করে দিব। আজকে বাসায় ঘি নেই, ঘি দিতে পারি নাই আমি খিচুড়ির মধ্যে। তো আমার মনে হয়েছে এখানে মশলা কম হয়েছে, তাই আমি এখন আর একটু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তারপরে মনে হয় যে আজকে খিচুড়িটা কালার একটু কম হয়েছে, কেন জানি না, সবকিছু আমার মনে হয় ঠিকই ছিল। তো আর কি এখন ঢাকা দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিব। আর এই পাশে এই চুলে আমার মা ডিমটা ভেজে নিতেছে, বুনা খিচুড়ি দিয়ে ডিম দিয়ে খাওয়া হবে আর কি, আর দুপুরবেলা মাংস দিয়ে খাওয়া হবে। বোনা খিচুড়ি করলে তো আমার ছেলে মেয়েদেরও অনেক খুশি, ওরা ওইটা খেতে চায়। ওরা ঘুম থেকে উঠে যখন দেখছি যে বোনা খিচুড়ি করছে কিংবা খিচুড়ি রান্না করলে একটা গ্রান বের হয়, ও গ্রান শুকে ওরা মানে বুঝে নিয়েছে আমি বোনা খিচুড়ি করেছি, ওরা অনেক খুশি হয়ে গেছে। তো এই তো বোনা খিচুড়িটা প্রায় হয়ে আসছে, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আবার একটু ঢেকে রাখবো, ঢেকে আবারও অল্প আছে খিচুড়িটা রান্না করে নিব। আর এদিকে আমি দুপুর বেলার জন্য ডাল ভিজাচ্ছি, ডাল রান্না করবো। এই ডালটাও আমার মার খুব প্রিয়, ডালটা দিয়ে লেবু দিয়ে খেতে উনি অনেক পছন্দ করে। আমার শাশুড়িরও প্রিয়, আমার ছেলে মানে আমার মেয়ে ছোটটারও খুব প্রিয়। ডাল ডাল রান্না করতে হবে, করলে অনেক ভালো হয় আর কি ওদের জন্য। তো দিয়ে খিচুড়িটা হয়ে গেছে, এই যে দেখেন এখন আমি মানে খাবার পরিবেশন করব, তার আগে কিছু সালাদ কেটে নিতেছি। শসাগুলো আগে আমি চাম্মা ফেলে আমি ধুয়ে রেখেছি। এখন শসাগুলা কেটে নিব, তারপর কেটে নিব দুটা লেবু। লেবু তো লাগবে, আমার মা তো লেবু লাগে, আমার শাশুড়িরও লেবু লাগে। আমি এত খাই না, আমি লেবু খেলে বেশি আমার গ্যাস হয়ে যায়, তাই আমি অতটা খাই না। তা আর কি সালাদটা কাটা হয়ে গেছে, এখন আমি এই যে টেবিলে খাবার দিয়েছি এক এক করে প্লেটে। এখন খাবার গুলা নিয়ে নিব আমার জন্য, আমার শাশুড়ির জন্য আর আমার মায়ের জন্য। আর এই যে দেখেন খিচুড়ি অনেক গরম, ধোঁয়া বেরোতে হচ্ছে। এই যে টেবিলের উপরে কালারটা কেমন হয়ে গেছে ধোঁয়া বের হয়ে। তো এই যে এক এক করে আমি প্লেটে এখন নিতেছি সবার জন্য একটু একটু করে। এই যে খাবে কিন্তু বেশি না, একটু একটু এরকম আর কি। এমনি কিন্তু পছন্দ করে, পছন্দ করলে কি হবে, বেশি একসাথে খেতে পারে না, আমিও পারি না, আমার শাশুড়িও পারে না। তো আর কি এই যে এখন সবাই এখন সালাদ দিয়ে দিব, ডিম ভাজি দিয়ে দিব। তারপরে আমি নিয়ে নিয়েছি আমার প্লেটে, এখন আমি শসা দিব, ডিম দিব, দিয়ে আমরা এখন সবাই একসাথে বসে খেয়ে নিব। তো খাওয়া শেষের পরে নিয়ে আসলাম চা আমাদের তিনজনের জন্য। ওরা তিনজন এখনো ঘুম থেকে উঠে না, মানে ওরা চারজন, আমার বাচ্চারা আর আপনাদের ভাইয়া এখনো ঘুম থেকে উঠে নাই।
তা আমাদের চা খাওয়া শেষ, এরই মাঝে অনেক কাজ করছি। কাজ করা শেষে আমার মেয়েরা ছেলেরা ঘুম থেকে উঠে গেছে। উঠার পর আমি ছোট মেয়েকে খাওয়াচ্ছি, বড় দুজন খেয়ে নিয়েছে। হাতে ছোট মেয়ে বলতেছে আমার হাতে খাবে। ওই যে লেবু নিয়েছি, ডিম নিয়েছি, দেখেন একটু একটু গরম গরম থাকতে খেতে ও পারে, মানে যখন ঠান্ডা হয়ে যায় তখন একটু শক্ত হয়ে যায়, ও আর খেতে পারে না। তো এদিকে আমার বড় মেয়ে নাস্তা খাওয়ার পর একটু ফার্নিচার গুলো মোছামুছি করতেছে। ওই যে আমি বললাম যে আমি এখনই কাজ শিখে কাজ করাইতে আছি, আমি বসায় রাখি না, একটু একটু করে যা পারে যাই হয় মানে অভ্যস্ত হয়ে যাক, না হলে তো করবে না। কাদা মাটি যেরকম করে সেরকমই হবে, এই আর কি। তো চলে আসলাম রান্নাঘরে। রান্না করার জন্য এখানে মাংস নিয়েছি, দুপুরবেলা রান্না করব মাংস, বেগুন ভাজা আর ডাল। তো এই যে খিচুড়ি তো করলাম দেখছেন, এই জন্য মাংসটাই ভিজাইছি। আর আপনাদের ভাইয়া বলে মাংস রান্না করো আজকে, যাতে ভুনা খিচুড়ি হয়েছে, সকালবেলা তার মাংস খেতে পারি নাই। আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠতে উঠতে আমার মাংসটা রান্না হয়ে গেছে। সে সকালবেলার ভুনা খিচুড়ি দিয়ে এ মাংস দিয়ে খেতে পারছে, দুপুরবেলা আবার খেয়েছে। আমরা তো খেয়েছি ডিম ভাজি দিয়ে। তো আর কি মাংস ধোয়া শেষ, এখন ডালগুলা ধুয়ে নিব। এই তো ডাল যতই রান্না করে থাকে না, দুপুর বেলায় শেষ হয়ে যাবে। ডাল এত পছন্দ করে সবাই লেবু দিয়ে। তো আমার সবকিছু ধোয়া শেষ। এদিকে আমার মা সকালবেলা মানে আম কাটতেছে সবাইকে খাওয়ার দেওয়ার জন্য। আমি তো ছুরি দিয়ে কাটি, আমার মা ছুরি দিয়ে পারে না, বটি দিয়ে করে। তো উনি বটি দিয়ে আমগুলা কেটে নিল আর কি। তো চলে আসছি রান্না করতে। রান্নার মধ্যে প্রথমে ডালটা বসাই দিব, ডালের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, টমেটো, লবণ, তারপরে একটু বাটা রসুন দিয়ে আমি ডালটা বসাই। ডালটা যখন সিদ্ধ হয়ে যায় তখন আমি একটু হলুদের গুঁড়া দিই। হলুদের গুঁড়া আমি প্রথমেই দিই না। তো এখন আমি চুলাটা ধরাই দিব, ধরাই এখন ডালটা হতে থাক, ওদিকে আমি মাংসটা বসাই দিব, হাতে মেখে বসাবো। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিব টমেটো, তারপরে আপনার সব ধরনের মশলা দিব। মাংস রান্না করতে সবাই জানেন, মাংসের রেসিপি অনেকবারই শেয়ার করছি, অনেকভাবে মাংস রান্না করা যায়। আমি একবার একভাবে বসাই, বেশিরভাগ হাতে মেখে বসাই। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তারপরে দিব আপনার এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া দিব না, জিরা বাটা জিরা আছে। আমি কালকে রাতে আমার হেল্পিং হ্যান্ড আসছে রুটি বানানোর জন্য, তার হাতে আমি কিছু জিরা বাটা নিয়েছি। এই যে দেখেন, এখন এইখান থেকে বাটা জিরা কিছু দিয়ে দিব। বাটা আসলে বাটা মশলা দিলে রান্না অনেক মজা হয়, মাংসটা অনেক মজাই হয়েছে, খারাপ হয় নাই। তো আমি দিয়ে দিয়েছি কিছু গুঁড়া গরম মশলা, দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিব কিছু লঙ্কা, তেজপাতা দিয়ে এখন মাংসটা আমি ভালো করে হাতে মেখে নিব। এই তো ওই যে আমি বরাবরের মতো মাংস বেশিরভাগ হাতে মেখে বসে, আমার ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। তো মাংসটা আমার মাখা হয়ে গেছে, এখন আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকা দিয়ে অল্প আছে আমি রান্না করে নিব, মানে কষিয়ে নিব আর কি। মাংসটা যখন মাখি হাতে মনে হয় যে অর্ধেক রান্না তখনই হয়ে যায়। তো মাংসটা এখান দিয়ে হতে থাকে, এখান দিয়ে আমি বেগুন গুলা গোল গোল করে কেটে নিতেছি ভাজি করার জন্য। এই বেগুনটা বেশিরভাগ এভাবে ভাজি করলে আমার বাচ্চারাও খায়, রান্না করলে তেমন একটা খেতে চায় না। তো একটা বেগুন নিয়েছি, তো আর একটা বেগুন নিবো। তারপরে চিন্তা করলাম না, একটা বেগুনই নিয়ে একটাই হয়ে যাবে, আর একটা নিবো না, কারণ বাচ্চারা মাংস রান্না করলে আর কিছুই খাবে না, বেগুন শুধু শুধু নষ্ট হবে। তো একটা বেগুনই নিলাম। তারপর এটাতে এখন আমি পরিমাণ মতো লবণ দিব, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে বেগুনটা আমি কিছুক্ষণ রেখে দিব। ভালো করে মেখে নিতে হবে, বেগুনের গায়ে যেন মশলাগুলো বেশি লেগে যায় এরকম। তো মাংসটা এখনো কষানো হয় নাই, একটু লেড়ে দিতেছি। দেখেন মাংসের গায়ে থেকে অনেক পানি বেরিয়েছে, পানিতে মাংসটা হাফ রান্না হয়ে যাবে কিংবা কষানো হয়ে যাবে। তা আবার ঢাকা দিয়ে আমি অল্প আছে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি ডালের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। এখন গুটি দিব, গুটি দিয়ে তারপর আমি অন্য পাতিলে নিয়ে নিব। আপনারা তো দেখেন আমি ডাল রান্না হলে বরাবর অন্য একটা পাতিলে নিয়ে তারপর আমি বাগার দিয়ে দিব ডালের মধ্যে। এই তো ডালের বাগার রেডি হয়ে গেছে। এই যে দেখেন পেঁয়াজ, আজকে পেঁয়াজ দিয়ে শুধু বাগার দিয়েছি, কারণ আজকে বাটা রসুন দিয়েছি ডালের মধ্যে। তো এখন বাগারটা আমি ডালের মধ্যে দিয়ে দিব, দিয়ে একই কড়াইয়ের মধ্যে আমি তেল দিব, দিয়ে আমি বেগুন গুলা এই কড়াইতে ভেজে নিব।
তো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বেগুনটা দিয়ে দিব। এই তো তেলটা একটু কমই গরম হয়েছে, এইভাবে দিতে হবে। বেশি গরম তেলে দিলে আবার পুড়ে যেতে পারে। এমনিতে আমার বেগুন গুলা পুড়ে গেছে, দেখবেন উল্টাতে গেলে তো ফাঁস হয়ে গেছে, দেখেন পুড়ে গেছে। এখন উল্টিয়ে দিতেছি। এই যে বেগুনটা দিয়ে আমি যেন ওইদিকে কি কাজে গেছি, এসে দেখি বেগুনটা পুড়ে গেছে। এদিকে মাংসটা কষানো হয়ে গেছে। এই যে এখন আমি মাংসটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংস হাফ রান্না হয়ে গেছে, কষানোর মধ্যে মাংস থেকে যে পানি বের হয়েছে। তো এখন আমি এখানে পানি দিয়ে দিব, 1 মগ দিয়েছি, আর 1 মগ দিব। দিয়ে ঢাকা দিয়ে আমি মাংসটা মিডিয়াম আঁচে রান্না করে নিব। তো আমার বেগুন যেগুলো দিয়েছি কড়াইতে, এটা হয়ে গেছে, আরো আছে, ওইগুলো এখন দিয়ে দিব। আরো 2 পিস রয়ে গেছে, আমি অফ ক্যামেরা ভেজে নিয়েছি। বাকিগুলি 2 পিস দিলে আমার বেগুনটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো এই তো আমার বেগুন 2 পিস ভাজা হয়ে গেছে, দেখেন। আর এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি মাখা মাখা ঝোল রেখে নামাইছি। ঝোলও বাচ্চারা পছন্দ করে, কিংবা ডালও পছন্দ করে, তো আমি ঝোল রেখেই আমি মাংসটা নামাবো। এদিকে ভাত রান্না বসাই দিয়েছি। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।